নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসটা যারা দেখো নাই প্লে লিস্টে আগের ক্লাসটা দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। চলো দেখি আমরা উদাহরণ কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো আমাদের অনুশীলনী অঙ্ক করতে সহায়তা করবে এবং এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। তো এখানে বলছে দেখো উদাহরণ 31 আমরা কি বলবো, এক্স কিউব মাইনাস 3xy² প্লাস 2y³ এবং x² প্লাস xy মাইনাস 2y² উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের এখানে দুইটা মান দেওয়া, দুইটা রাশি দেওয়া আছে, দুইটা উৎপাদক বাকি আমরা কি করতে হবে, এটাকে আমরা বিশ্লেষণ করব। এখানে বলছে দেখো যে এখানে এক্সকে চলক এবং ওয়াইকে ধ্রুবক হিসেবে বিবেচনা করতে হবে। চলক বলতে আমরা কী বুঝি, ধ্রুবক বলতে আমরা কী বুঝি, আগের ক্লাসে আমরা করিয়েছি, তারপরে একটু বোঝার চেষ্টা করো। এখানে 3x² মাইনাস 6x প্লাস 5, তো এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে বলে তাহলে এটাকে এক্স যেগুলো আছে এটাকে আমরা কী বলবো, চলক বলবো। চলক মানে হলো ভেরিয়েবল, এবং এখানে যে 5টা আছে এটাকে আমরা ধ্রুবক কিংবা কনস্ট্যান্ট বলবো, কী বলবো, ধ্রুবক বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তো এইটাকে আমরা ধ্রুবক বলবো এবং এটাকে আমরা কী বলবো, চলক বলবো। তো এখানে কিন্তু সে কথাটাই বলছে যে আমরা ধ্রুবক কী চলক কী আমরা এতটুকু বুঝলাম, যে এক্সকে চলক এবং ওয়াইকে ধ্রুবক হিসেবে বিবেচনা করছে। এখন বলছে যে প্রদত্ত রাশিকে এক্সের বহুপদী বিবেচনা করে, অর্থাৎ এই যে রাশিটা আমরা যেটা পাইলাম, এই রাশিগুলোকে আমরা কী করলাম, এক্সের বহুপদী হিসেবে কী করলাম, বিবেচনা করলাম। তার মানে আমরা ধরে নিলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত 2y³। তাহলে আবার এটাকে ওয়াই ধরলাম, যে ওয়াই সমান আমরা কী করবো, আমরা এটাকে রাশি দিলাম এবং আমরা ওই ফাংশন অফ এক্সের জায়গায় আমরা কী বসাই দিলাম, ফাংশন অফ এক্স সমান আমরা কী ধরলাম, x³ মাইনাস 3x² 3xy² প্লাস 2y³ এটা আমরা জানি। তো এর পরিবর্তে ফাংশন অফ ওয়াইয়ের অর্থাৎ এক্সের জায়গায় আমরা কী বসাই দিলাম, ওয়াই বসিয়ে দিলাম। অর্থাৎ আমাদেরকে কী করতে বলবো, আমাদেরকে এক্সের পরিবর্তে এমন একটা মান বসাইতে হবে যে মানটা বসানোর পরে আমাদের এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনের মানটা কী হবে, 0 হবে। যে মানের জন্য এই ইকুয়েশনের মানটা 0 হবে সেই মানটার জন্যই এটাকে এর উপপাদ্য হিসেবে, এর উৎপাদক হিসেবে আমরা বিবেচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সের পরিবর্তে আমরা কী বসাবো, এখানে এক্সের পরিবর্তে ওয়াই বসাবো। তো ওয়াই বসালে আমাদের কী দাঁড়ায় দেখো, এক্সের পরিবর্তে যদি আমরা ওয়াই বসাই তাহলে আমরা এখানে লিখতে পারি, কী লিখতে পারি দেখো, ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে কী ছিল দেখো, যে এক্সের জায়গায় আমরা কী বসালাম, ওয়াই বসালাম, তো ওয়াই³ হলো, এবং 3 ইন্টু এই যে ওয়াই এক্সের জায়গায় কী বসে ওয়াই বসালাম, আর ওয়াই² যেটা আছে সেটা রয়ে গেলো, প্লাস ওয়াই³ হলো। এখন এই যে দেখো ওয়াই³ থেকে এইটা থেকে আমরা কী করলাম, এখানে 2y³ আর y³ আছে, তাহলে 3y³ হলো, এই যে এটা পেলাম, এবং মাইনাস 3y³ হলো। কাজে এইটা এবং কাটলে এটাকে 0 থাকে, তার মানে এক্সের পরিবর্তে যদি আমি ওয়াই বসাই তার মানে এই ইকুয়েশনের মানটা আমাদের কী হয়, ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটি এখানে বোঝায়। সেক্ষেত্রে বন্ধুরা এই জায়গাটায় সে কথাটাই বলছে, দেখো এক্স মাইনাস ওয়াই ফাংশন অফ এক্সের কি একটা উৎপাদক। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো চলো দেখি আমরা পরের উৎপাদকটা বের করি। এটাকে দেখো, এখন আমরা কি করব, এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে x³ মাইনাস 3xy² প্লাস 2y³। এখন আমরা ভিতরে কিছু কাজ করব। এই উৎপাদকে বিশ্লেষণ করতে হলে ভিতরে আমাদের কিছু কাজ করে নিতে হয়। কীভাবে করে নিতে হয় দেখো, এই জায়গাটা দেখো x³ আছে, কিন্তু আমরা অতিরিক্ত কী নিলাম, x² প্লাস y² কেন নিলাম, আমাদের উৎপাদক করার জন্য, অর্থাৎ একটার সাথে একটা মিল রাখার জন্য। এটা একটা কাটলে কিছু থাকে না, কারণ প্লাস মাইনাসে আমাদের এখানে কিছু থাকে না, কিন্তু প্রয়োজনের স্বার্থে আমরা কাজটা করে নিলাম। তারপরে দেখো 3xy² আছে, এটাকে ভাঙানোর পর আমি কি লিখতে পারি, x² প্লাস 2x², এই দুটো যোগ করলে আমরা কী পাই, মাঝেরটাই পাই। অর্থাৎ এই দুটোকে যোগ করলে আমরা কী করতে পারি, এই দুইটা যোগ যদি করি অর্থাৎ প্লাস করলে আমাদের কি হয়, প্লাস করলে আমাদের 84 আগের যেটা আছে 84 এটি চলে আসে, এবং এটা 2y³ যেটা আছে 2y³ যেটা আছে এটাকে আমরা ঠিক করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি একটু বুঝে থাকো তাহলে হলো আমরা কি করব, তো আমরা এটাকে
এতটুকু ঠিক রাখলাম এবং এখান থেকে আমরা কিছু কমন নেব, এখান থেকে কিছু কমন নেব, এখান থেকে কিছু কমন নেব। যদি নেই কমন তাহলে আমাদের কি কমন যায় দেখো, এখান থেকে আমরা কি এক্স কমন নিলাম, তাহলে আমাদের কি এক্স মানে ওয়াই রইলো, এখান থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে এক্স মানে ওয়াই রইলো, এবং এই যে এই দুটো কমন চলে গেলো, এই দুটো কমন চলে গেলো, এবং এখান থেকে আমাদের কি কমন যায় দেখো, টু ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স মানে ওয়াই নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো এই যে এটা কমন, এটা কমন এবং এটা কমন, এর থেকে এটা কমন নিলাম, বাকি আমাদের রয়ে গেলো। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করলাম, এই যে এই জায়গায় যে কাজটা করলাম, এক্স মানে ওয়াই ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্সের মান আমরা যদি ওয়াই বসিয়ে দিই তাহলে আমাদের ইকুয়েশন জিরো হয়। ঠিক এই যে এখানে কাজটা করলাম। এখানে যদি এক্স জায়গায় যদি ওয়াই বসায় দেখো, ওয়াই মাইনাস ওয়াই, এবং বাকি এখানে যে যে মানগুলো বসায় না কেন, এই মানের কারণে ওই যে ওয়াই স্কোয়ার, তার হলো ওয়াই ইন্টু ওয়াই, তার মধ্যে টু ওয়াই স্কোয়ার, এই দুইটা দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে এটা কী হয়, জিরো হয়, আবার এখানেও জিরো হয়, তার মানে কিন্তু ইকুয়েশনটা জিরো হলো। তার মানে আমাদের কি এটা প্রমাণিত হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের পরে আরেকটা কাজ করতে বলছে। আমাদের কিন্তু ইকুয়েশন কয়টা ছিল এখানে বলো তো, দুইটা ইকুয়েশন ছিল। একটা ছিল যে আমাদের এই জায়গায় কয়টা ইকুয়েশন ছিল, এই জায়গায় দুইটা ইকুয়েশন ছিল। একটা ইকুয়েশন, এই যে একটা ইকুয়েশনের কাজ আমরা করলাম, বাকি আরেকটা ইকুয়েশনের কাজ আমাদের রয়ে গেল। তো এই কাজটা আমরা এখন কি করব, এটা করব। তো এটাকে করতে হলে আমাদের আবার ধরি কি বলছে, ফাংশনের পরিবর্তে আমরা জিও এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্স সমান কী লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ওয়াই স্কোয়ার। এটাকে আমরা কি করব, এক্সের পরিবর্তে একটা মান বসাবো, যে মানটার কারণে এই কোয়েশনটা কি হয়, জিরো হয়। তাহলে এক্সের পরিবর্তে যদি আমরা ওয়াই লিখি, অর্থাৎ এক্স ইকুয়াল টু কী লিখি, ওয়াই লিখি, তার মানে এর মানটা আমাদের কি হবে, এখানে জিরো হবে। তার মানে দেখো এখানে যদি আমরা লিখি, এই যে দেখো এখানে কাজটা করছে, এক্সের জায়গায় কি ওয়াই বসিয়ে দিচ্ছে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই বসালে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার, এখানে হলো এটা কাটলে কিছু থাকে না, এটা সমস্যা জিরো হয়। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এতটুকুতে বুঝলাম যে এটার মানটা আমাদের কি হলো, জিরো হয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়াই, জিও এক্স এর কী হয়, একটা উৎপাদক হয়। এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে জিও এক্স কী লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা আমরা এতটুকু আমরা জানলাম। তো এটাকে কি করব, আবার উৎপাদক করব। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদক করতে হলে আমরা জানি যে ভিতরে কিছু প্লাস মাইনাস করতে হয়, নতুন কিছু অ্যাড করতে হয়। আগের অঙ্কগুলোতে আমরা শিখে আসছি। এখান থেকে এক্স ওয়াই আছে, তো এক্স ওয়াই আছে প্লাস আছে, আমরা কী করলাম, এই দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আমরা এতটুকু লাগলাম, প্লাস টু এক্স ওয়াই, অর্থাৎ টু এক্স ওয়াই থেকে যদি এক্স ওয়াই বাদ দিই, কাজে উপরেরটা আমাদের চলে আসে। কোনটা চলে আসে, এই যে এটা চলে আসে। এখান থেকে আমাদের যদি এটা প্লাস করি, এই প্লাস থেকে মাইনাস বাদ দিলে আমাদের এটা চলে আসবে, কিন্তু বাকি আমাদের এটা রয়ে গেল। কেন করলাম, এতটুকু একটা উৎপাদক করলাম, এতটুকু করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা থেকে আমরা এক্সটা কমন নিলাম, এখান থেকে আমরা কী করলাম, টু ওয়াই কমন নিলাম। কাজে আমাদের কী দাঁড়ালো, আমাদের যেটা দাঁড়ালো সেটা হলো এটা কমন থেকে এটা কমন, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই থেকে আমাদের কী হয়, এক্স প্লাস টু ওয়াই, এতটুকু আমাদের রয়ে গেলো। অর্থাৎ আমাদের আগের অঙ্কটার মতো এই অঙ্কটা আমাদের কী হলো, যে আগেরটা আমাদের এক্স মাইনাস ওয়াই ছিল আমাদের কমন, এবং এইটা আমাদের কমন ছিল। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এক্স মাইনাস ওয়াই আমাদের কী লিখতে পারি, আমাদের এখানে দেখো তো, এই যে এইটার যে মানটা আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কি ওয়াই কিউব। এইটাই হলো আমাদের যে মানটা আমাদের দেওয়া আছে এর কি উৎপাদক। আশা করি এতটুকু আমরা কী করলাম, বুঝতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আজকে এই পর্যন্ত। পরের ক্লাস চলো দেখি আমরা কী করি, পরের অঙ্কটা করি, পরেও আমরা বের করি। আমাদের পরের উদাহরণটা আমাদের কী বলছে দেখো, এই উদাহরণটা বলছে যে 54 এক্স টু দি পাওয়ার 4 আবার 27 এক্স কিউব মাইনাস 16 এক্স মাইনাস 8 একে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা একটি বড় অঙ্ক, তো এই অঙ্কটাকে আবার ছোটো করে আমরা করব। অর্থাৎ আমরা কি করব, এখানে এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মান আছে। এই যে এখানে কিন্তু 54 এক্স কিউব আছে, আবার কিন্তু আর একটা ভেরিয়েবল আছে, একটা চলক আছে, এটাকে আমরা কি ধ্রুব ধরবো, একে ধ্রুব ধরে আমরা কাজটা করব। তাহলে একে ধ্রুব ধরে কাজ করি, তাহলে আমরা কি করব, অঙ্কটাকে আমরা খুব ইজিভাবে করতে পারবো। ফাংশন অফ এক্স সমান কী বলছে, যেটা দেওয়া ছিল সেটি আমরা এখানে লিখলাম। তো এখন বলছে যে এক্সের পরিবর্তে এমন একটা মান বসাবা
যে মানের কারণে আমাদের এই কোয়েশ্চেনটা ইকুয়াল টু কী হবে 0 হবে। এখানে বিভিন্ন ধরনের মান বসাইছে, তার ভিতরে ফাংশন এক্স সমান কত বসাইছে মাইনাস 1/2 ইন্টু হাফ অর্থাৎ মাইনাস a/2 বসাইছে। ফাংশন এক্সের পরিবর্তে এই মানটা বসাইছে। এই মানটা বসানোর পরেই কিন্তু এই কোয়েশ্চেনের মানটা 0 হয়েছে। কীভাবে হয়েছে এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে কীভাবে আমরা এই মানগুলো বসে তারপরে আমরা 0 করব। এরও একটি টেকনিক আছে, আমরা একটু পরেই সেটা আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি বসলাম দেখো, এক্সের পরিবর্তে যে মানটা পাবো সেই মানটা আমরা বসাই দিলাম। এক্সের পরিবর্তে আমরা কি বসাইছিলাম, এক্সের পরিবর্তে আমরা হাফ বসাইছি এখান থেকে। তো মাইনাস কত মাইনাস হাফ এ বসাই দিলাম। এক্সের পরিবর্তে দেখো এই যে মানটা আমরা ফাংশন অফ এক্সের জায়গায় জাস্ট খালি বসাই দিলাম। 54 ঠিক রইল, যে এক্সের মান এটা প্লাস 27 রইল, এক্সের মান এটা মাইনাস 16 রইল, এক্সের মান এটা আর বাকি যে সেটা। এখন আমরা কি করব, 1/-4 আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি 1/8 লিখতে পারি। যেহেতু মাইনাস আছে কয়টা মানে 4টা মান, সেই কারণে পজিটিভ হবে। তাহলে আমরা কি 54 ইন্টু কত 8, এটাকে 2 দিয়ে কাটলে কত হয় 4 হয়, এবং এটা কত হয় 27 হয়, যেটা আমাদের এটা চলে আসছে। শিক্ষার্থী 16 হয়, 16 হলে আমাদের এই কত হবে 8 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের 27/8 এটা তো পাওয়ার কত 4, মাইনাস কী হবে এটা হবে 3, আর এখানে কী হবে 8 হবে। কাজে এইটা যেটা আছে এখানে আমাদের কত হলো 8, এখানে যদি 8 হয় তাহলে আমাদের 8 থেকে যদি কাটি তাহলে আমাদের কত হয়, কাটা যায় না, যা আছে তাই থাকবে, যে -8 রয়ে গেলো যেহেতু। আর এই মাইনাস সাইন যেহেতু এটা কিউব আছে সেখানে 3টা মাইনাস আছে। আবার এখানে দেখো মাইনাস আর মাইনাসে কী হলো প্লাস হলো, 2টা কাটলে কত থাকে 8 থাকে, 8a প্লাস 8a, এই যে প্লাস 8 হলো এটা, আর মাইনাস এটা তো আগেরটা রয়ে গেল। তো এটা কাটতে পারি, এটা কাটতে পারি, কাটলে কিছু থাকে না, ইকুয়াল টু কী হয় 0 হয়। এতটুকু তোমরা বুঝতে পেরেছো। কাজে বলছে যে এক্স ইকুয়াল টু এক্সের মানটা যদি কি বসাই মাইনাস হাফ এ বসাই, অর্থাৎ এই মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস 1/a যদি বসাই তাহলে আমরা কি করতে পারি, এটাকে হাফ 2x + 1, এটা কীভাবে লিখছে দেখো, এটা যদি এটা কাটে তাহলে কিছু থাকে না, বাট a/হাফ হয়, অর্থাৎ আমরা এটা লিখতে পারি। তো আমরা হাফ ইন্টু 2x + a কে আমরা ফাংশন অফ এক্সের একটি উৎপাদক হিসেবে আমরা প্রকাশ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি একটু বুঝতে পেরেছ। এখন বলছে দেখো 2x + a ফাংশন অফ এক্সের কি একটা উৎপাদক, তাহলে আমরা এটাকে কী করবো, এখন উৎপাদকে বিশ্লেষণ করব। এখন দেখো এই জায়গা থেকে কী কমন যায়, এই জায়গা থেকে কী কমন যায়, এই জায়গাতে দেখো 27x³ কমন নেব, কেননা এখানে দেখো যে এখানে x⁴ আছে, x³ আছে, কাজে এখান থেকে আমরা নিতে পারি। তাই এই দুটা থেকে যদি কমন নেই, কাজে আমরা কমন নিলে আমরা কী নেব 27x³, তারপর লিখব 2x + 1 এ রয়ে গেলো এখান থেকে আমরা 8 কমন নিব, তাই 2x + a হয়, কারণ মাইনাস মাসে প্লাস হয়ে যাবে। কাজে আমাদের এটা কমন এবং এটা কমন, যে কোনো একটা নিলাম, আর বাকি আমাদের এটা রয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আবার কি করা হয়েছে দেখো, এটাকে a³ + b³ কনভার্ট করা হয়েছে। তাহলে a³ আর b³ ফর্মুলা আমরা জানি, কি জানি a + b * a - b * a² মাইনাস প্লাস ab + b² এটা জানি। কাজে এই যে এই মানটাকে আমরা কী করলাম এখানে বসাই দিলাম, 3x - 2 আমরা a - b আমরা লিখলাম, তারপরে a² মানে হলো 3x², অর্থাৎ 3² প্লাস ab মানে 3x, a × b কত 2 + 2 হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা তার মানে কি 6x² + 6x + 4, এতটুকু আমরা জানি, এই যে মানটা বসাই দিলাম আমরা মানটা পেয়ে যাই। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমরা কী করি, চলো দেখি পরের একটা উদাহরণ করি। এই উদাহরণটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। উদাহরণ 33 আমাদের বলছে g of x = a³ + a² + 10a - 8 এটা আমাদের বলছে, এবং ফাংশন অফ x = a³ - 9 + 1a²
এখানে বলছে জি অফ এ কে এ মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। ফাংশন একে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দুইটা কাজ করতে বলছে। এখানে এটাকে এ মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ উপাত্ত কত হবে সেটা নির্ণয় করতে বলছে, এবং ফাংশন অফ একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উদাহরণ দুটো করবো। এখানে দেওয়া আছে, দেখো জি অফ এফ সমস্যা কীভাবে দেওয়া আছে, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 10a মাইনাস 8 দেওয়া আছে। এখন ভাগশেষ উপপাদ্য অনুসারে জি অফ একে এ মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে, জি অফ টু হবে। অর্থাৎ আমরা কী করলাম, আমরা এর পরিবর্তে যদি আমরা 2 বসাই, এখানে তাই বলছে জি অফ এ এখানে যা আছে এটার সময় যদি জি অফ 2 বসাই, অর্থাৎ এর ভ্যালুটা যদি আমরা কত বসাই, এ ইকুয়াল টু যদি আমরা 2 বসাই, তাহলে আমাদের কী দাঁড়াবে এটি আমরা দেখি। যে বসানোর পরে এ কিউব 8 কিউব 2 কিউব প্লাস 2a স্কোয়ার প্লাস অত সমান ক্যালকুলেশন করলে আমাদের কত হয়, 24 হয়। অর্থাৎ আমরা কী করলে জি অফ 2 ইকুয়াল টু কত, 24। এটি হলো তার ভাগশেষ। অর্থাৎ আমাদের এই কথাটা বলছিল যে জি অফ একে, যে এটাকে যদি আমরা কি করি, এ মাইনাস টু দ্বারা ভাগ করি, অর্থাৎ এ ইকুয়াল টু 2 বসায়, তাহলে তার ভাগশেষ কত হবে সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এখানে এর পরিবর্তে আমরা কি বসালাম, 2 বসানোর পরে আমরা তার ভাগশেষ কত পেলাম, 22 পেলাম, এই যে এখান থেকে ক্যালকুলেশন করে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমাদের খ নাম্বার কী বলছে দেখো, ফাংশন অফ এ সমান এ কিউব মাইনাস 9 প্লাস 1 প্লাস এ হোল কিউবকে আমরা কী করবো, এটাকে তাদেরকে উৎপাদকে ভাঙাবো। উৎপাদকে ভাঙতে হলে আমাদের এমন একটা পদ আনতে হবে যা মানটা এখানে বসিয়ে দিলে এর মানটা বসাবো, এমন একটা মান বসাবো যা ইকুয়েশন ইকুয়াল টু 0 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে ফাংশন অফ এ একটি বহুপদী, এ সমান মান বসাইলেও বহুপদীর মানটা কত হয়, 0 হয়। তার মানে কী হলো, ফাংশন এ ইকুয়াল টু কী বসে 1 বসাবো, সাইড চেঞ্জ করলে এ মাইনাস 1 সমান 0 হয়। তাহলে আমরা কী বসাবো, এ মাইনাস 1 বহুপদীর একটি কি উৎপাদক। ফাংশন এ সমান মানগুলো বসিয়ে দিলাম এখানে। তাহলে বসিয়ে দিলে কী হলো, দেখো এখানে হলো এই যে এতটুকু যা আছে তাই আমরা রেখে দিলাম। আর এটাকে এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস এ প্লাস 1কে আমরা এ প্লাস বি ফর্মুলা যদি বসাই, তাহলে আমাদের কী হয়, এ কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a প্লাস 1 হয়। তো আমরা এখানে কী করলাম, যোগ করলাম, যে এটা যোগ করলাম সাথে এটা এ কিউবের সাথে। তারপরে আমাদের এখানে -9 থেকে +1 বাদ দিলাম, -8 হলো, বাকিটি ঠিক রইল। এখন এটিকে এই অংশটুকুকে আমরা কী করব, উৎপাদকে বিশ্লেষণ করব। কীভাবে করব দেখো, এই যে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, কী দাঁড়ায়, 2 এ কিউবটা ঠিক রাখলাম, আমাদের এখানে কি 3a স্কোয়ার ছিল, আমরা এখানে 5a স্কোয়ার থেকে 2a স্কোয়ার বাদ দিলে 3 স্কোয়ার দিতে পারি। আর কেন নিলাম, আমার এর সাথে একটু মিল রাখার জন্য, অর্থাৎ অঙ্কটা করার জন্য। আর এখানে দেখো 3a আছে, তাহলে 8a থেকে যদি 3a 5এ বাদ দিতে 3a লিখতে পারি। কারণ হলো দেখো যে 8a থেকে 3 বাদ দিলে আমরা লিখতে পারি, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমরা এই কাজটা করলাম। কেন করলাম দেখো, আরও ইজি করার জন্য। এখান থেকে একটা কিছু কমন নেব, এখান থেকে একটা কিছু কমন নেব, এখান থেকে একটা কিছু কমন নেব। এই জায়গা থেকে 2a স্কোয়ার কমন নিলাম, এ মাইনাস 1 হলো। এখান থেকে 5a কমন নিলাম, তা কী হলো, এ মাইনাস 1 হলো। এখান থেকে 8 কমন নিলাম, এখান থেকে কী হলো, এ মাইনাস 1 হলো। কাজে এই দুটা থেকে যদি কমন নেয়, তাহলে এখান থেকে এটা এবং এটা কমন যা, এ মাইনাস 1 হয়, আর বাকি এটা আমাদের রয়ে গেল। কাজে আমাদের কি বলতে পারি, যে এর উৎপাদকটা ইকুয়াল টু কত, এ মাইনাস 1 ইন্টু 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 2। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। কাজে আমরা বহুপদী উৎপাদকের মাধ্যমে আমরা এই অঙ্কটা করে নিলাম। বন্ধুরা, চলো দেখি আমরা পরের ক্লাসগুলোতে আমরা কী করব, এই যে 3.4 এর উৎপাদকে আমরা বিশ্লেষণ করব।